আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, দীর্ঘদিন বিরতি দেওয়ার পরে আমরা আবারও লাইভে চলে আসলাম। কিছু সমস্যা হওয়ার কারণে আমাদেরকে লাইভ থেকে কিছুদিন বিরত থাকতে হয়েছিল। এর মাঝে আমাদের যে ইউটিউব চ্যানেল ছিল, একটা ইউটিউব চ্যানেল হিন্দু দাদাদের দ্বারা রিপোর্ট প্রাপ্ত হয়ে চ্যানেলটা নষ্ট হয়ে গেছে আর কি। এখানে যে যেমন ওপেন ভাবে আলোচনা করা হয়, এটা তো অন্য কোনো প্ল্যাটফর্মে করা হয় না। তো এরকম ওপেন আলোচনা আর কি আসলে তারা হজম করতে পারেনি, যে কারণে তারা এটাকে রিপোর্ট মেরে মেরে পুরো চ্যানেলটা নষ্ট করে দিছে। এখন আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, এবং আমাদের চ্যানেল আমাদের পেজ সবগুলোই মোটামুটি বিপদের মুখে আছে। তবে যতই বাধা আসুক, ইনশাল্লাহ সত্য প্রচার বন্ধ হবে না। আমরা এটা চালিয়ে যাব, এবং আপনারা আশা করি সাপোর্ট দিবেন আমাদেরকে ইনশাল্লাহ। তো যাই হোক, প্রতিদিনের মতো আমরা আজকেও একটা টপিক নিয়ে চলে এলাম। আজকে মূলত আলোচ্য বিষয় রামের পিতা সম্পর্কে। দেখেন, হিন্দুদের যে বড় বড় যত দেবতা বা যারা আছে, মানে যাদেরকে তাদের ধর্মের ভিত্তি বলা হয় আর কি। তো এই এই ধরনের স্থানীয় দেবতা তাদের যারা আছে, বেশিরভাগই কিন্তু নিয়োগের সন্তান। মানে যেটাকে আহ, সহজ বাংলা ভাষায় বললে আর কি অবৈধ সন্তান বলা যায় আর কি। কেউই কিন্তু এরকম যে মানে স্বামী স্ত্রীর দ্বারা উৎপন্ন সন্তান, এরকম সন্তান কিন্তু খুব কমই পাওয়া যায়। বেশিরভাগই নিয়োগের সন্তান। মানে মাতা এবং পিতা এক একজনের পিতা এক এক রকম, মাতা এক এক রকম, এরকম আর কি। সব ওলট পালট আছে। এটা যখন আপনাদেরকে দলিল সহ দেখানো হবে আপনারা দেখতে পাবেন। তো আজকে মূলত আলোচনা হবে রামের নিয়ে। এরকম ধারাবাহিকভাবে আমাদের আরো অন্যান্য দেবতাদের নিয়েও আসবে। আসলে কার জন্ম কিভাবে হয়েছে, কোথা থেকে হয়েছে, যাদেরকে তারা দেবতা হিসেবে মানে, এবং তাদের আরো একটা কমন ডায়লগ আছে আর কি, যে দেবতা যা করবে সব বৈধ আর কি। দেবতা যদি কাপড় চুরি করে সেটাও হচ্ছে লীলা, বৈধ। আবার দেবতার জন্ম যদি হচ্ছে অবৈধভাবে পরকীয়ার মাধ্যমে হয়, তাহলে সেটাও বৈধ। তো যাই হোক, আহ, কোনো সুস্থ বা স্বাভাবিক কোনো সন্তান দেবতা এরকম খুব কমই পাওয়া যায়। বেশিরভাগ দেবতাই আর কি আহ, মানে জন্মেরই সমস্যা আছে, সহজ বাংলা ভাষায় বলতে গেলে। তো সেটা আমরা একটু বিচার বিশ্লেষণ করে দেখব যে আসলে রামের কোনো সমস্যা আছে নাকি নাই। তো আজকের লাইভ এখন শুরু হবে। আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, এবং ইউটিউবের ডেসক্রিপশন বক্সে, ফেসবুকের কমেন্টে আমাদের সাথে যুক্ত হওয়ার লিংক পেয়ে যাবেন। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ সেখান থেকে যুক্ত হয়ে আমাদের কাছে প্রশ্ন করতে পারবেন সরাসরি। এবং আপনারা দলিল তো স্ক্রিনে দেখতেই পাবেন যেগুলো আমরা বলবো। তো আপনারা লাইভটা একটু বেশি বেশি শেয়ার করে দিন, সবাইকে যুক্ত হওয়ার সুযোগ করে দিন। এই সত্য সবার জানা প্রয়োজন। তো আমরা লিংকটা জি। দিয়ে দিচ্ছি। ভাই কি লিংক কি দিয়ে দিছেন? না, আমি দেইনি। আপনি দিয়ে দেন। আচ্ছা, আমি আমি দিয়ে দিচ্ছি, আপনি শুরু করেন। আ- আচ্ছা, ঠিক আছে। তো যে জিনিসটা এখানে হইতেছে, আমরা গত পর্বে দেখেছিলাম যে রামের জন্মে বেশ্যাদের ব্যবহার। এবার আজকে দেখবো ক্ষীরের মাধ্যমে জন্ম হয়েছে না ঘোড়ার মাধ্যমে। তো এখানে রেফারেন্স হইতেছে বাল্মীকি রামায়ণ বালকাণ্ড স্বর্গ 11, অনুবাদ গীতা প্রেস গোরখপুর।
তো এখান থেকে বলতেছে সুমন্ত্র কথিত কাহিনী শ্রবণ করে সপরিবারে রাজা দশরথের অঙ্গরাজ্যে গমন ও সেখান থেকে শান্তা এবং ঋষি সিংহকে অযোধ্যায় আনয়ন। তো এখানে হচ্ছে ঋষি সিংহকে কিভাবে অযোধ্যায় আনে সেটার বিবরণ দেওয়া হচ্ছে। তো এখানে হচ্ছে দশরথের একটা পালক মেয়ে ছিল যার নাম শান্তা। তো এক কন্যা আছে। এখানে যেটা বলতেছে যশাভিলাষী ধর্মজ্ঞ রাজা দশরথ পুত্র লাভের আশায় যোগ্য এবং স্বর্গপ্রাপ্তির জন্য সেই শ্রেষ্ঠ ব্রাহ্মণ ঋষি শৃঙ্গকে করজোড়ে বরণ করবেন তথা সেই প্রজাপালক রাজা ব্রাহ্মণ শ্রেষ্ঠের কাছ থেকে অভিষ্ট বস্তু লাভ করে নেবেন। মানে ঋষি শৃঙ্গ যে সে আসলে পারে রাজা দশরথ তার কাছে করজোড়ে যে অভিষ্ট বস্তু বা পুত্র লাভের ওইটা হইতেছে অভিষ্ট লাভ করে নেবেন। এরপরে বলতেছে রাজা দশরথ অমিত বলশালী বংশের মর্যাদা বৃদ্ধিকারী এবং সর্বজনের মধ্যে যশস্বী 4 পুত্র হবে। মানে রাজা দশরথের বংশ বৃদ্ধির জন্য 4টা পুত্র হবে। তারপরে এখানে এইভাবেই করতেছে যে ঋষি শৃঙ্গকে কিভাবে নিয়ে আসলো সে কথা বলা হচ্ছে। ঋষি শৃঙ্গ রাজা রোমপদের অনুমতিক্রমে সেখান থেকে অঙ্গরাজ্য থেকে পত্নী সহ অযোধ্যার উদ্দেশ্যে প্রস্থান করলেন। দশরথ এবং বীর্যবান রোমপদ করজোড়ে পরস্পর শ্বসনে বক্ষে বক্ষে মানে হৃদয়ে হৃদয়ে আলিঙ্গন করে অভিনন্দিত করলেন। অতঃপর রঘুকুল নন্দন দশরথ মিত্রের নিকট বিদায় নিয়ে সেখান থেকে অঙ্গরাজ থেকে অযোধ্যার উদ্দেশ্যে প্রস্থান করলেন। মানে সে হচ্ছে ঋষি সিংহ অঙ্গরাজ্যে ছিল, সেখান থেকে রাজা দশরথের যে অযোধ্যার উদ্দেশ্যে চলে আসলো। তো এরপরে হইতেছে যজ্ঞে এরপরে চ্যাপ্টার হইতেছে রেফারেন্স বাল্মীকি রামায়ণ বালকাণ্ড স্বর্গ 12 অনুবাদ গীতা প্রেস গোরখপুর। এটা এখানে বলা হচ্ছে যজ্ঞ করার জন্য ঋষি শৃঙ্গের নিকট রাজা দশরথের প্রস্তাব এবং যজ্ঞের আবশ্যকীয় বিষয় আহরণের জন্য ঋষি কর্তৃক রাজা ও তার মন্ত্রীদের প্রতি নির্দেশ দান। তো এখানে হইতেছে ঋষি শৃঙ্গ যখন আসার পরে হইতেছে কি কি লাগবে সেই সম্পর্কে রাজার যে দশরথের মন্ত্রী তাদের প্রতি নির্দেশ দেয়। এখানে বলতেছে তখন রাজা বললেন, সুমন্ত্র তুমি বেদজ্ঞ ব্রাহ্মণদের ব্রহ্মবাদী ঋত্বিকদের এবং সুযোগ্য বামদেব জাবালিক কাশ্যপ এবং পুরোহিত বৈষ্ণদেবকে শীঘ্রই সাদর আহ্বান করো। অন্য যারা শ্রেষ্ঠ ব্রাহ্মণ আছেন তাদের সকলকে সাদর আহ্বান জানাবে। তখন শীঘ্রই সুমন্ত্র দ্রুত সকল বেদজ্ঞ ব্রাহ্মণ এবং অন্যান্য ব্রাহ্মণদের সাদরে নিয়ে এলেন। তখন ধর্মাত্মা রাজা দশরথ ব্রাহ্মণদের প্রতি সশ্রদ্ধ চিত্তে ধর্ম ও অর্থযুক্ত মধুর বাক্যে বললেন, রাজ্য লাভ করেও পুত্রের কামনায় আমার হৃদয়ে একটুও সুখ নেই। তাই পুত্র কামনায় আমি অশ্বমেধ যজ্ঞ করছি। এই সংকল্পে অশ্বমেধ যজ্ঞ দ্বারা ঋষি শৃঙ্গের প্রভাবেই পুত্র প্রাপ্তির কামনা পূর্ণ হবে, এই আমার বিশ্বাস। মানে ঋষি শৃঙ্গের মাধ্যমে তার হইতেছে পুত্র প্রাপ্তি হবে, এটাই হইতেছে তার বিশ্বাস। তখন বশিষ্ঠ প্রমুখ ব্রাহ্মণ রাজার মুখ নির্গত সেই কথাকে সাধু সাধু বলে অভিনন্দন করলেন। এরপরে কি বলছে, এরপরে শ্লোকে বলছে, তখন ঋষি শৃঙ্গ প্রমুখ ঋষিরা রাজাকে বললেন, মহারাজ, যজ্ঞ সামগ্রী সংগ্রহ করুন
যজ্ঞাশ্বটিকে মুক্ত করে দিন এবং সরয়ূ নদীর উত্তর তীরে যজ্ঞভূমি নির্মাণ করুন। মানে রাজা দশরথের যে ঘোড়া ছিল সেই ঘোড়াটাকে যজ্ঞের জন্য হইতেছে মুক্ত করে দিতে বলতেছে যে এটা নিয়ম। অশ্বমেধ যজ্ঞের নিয়ম হচ্ছে যে ঘোড়াটা আছে সেটাকে ছাড়িয়ে দিতে হবে। সে যতদূর মানে যতগুলো রাজ্য ঘটবে সেই সব রাজ্য তার, আর যদি সেটা হইতেছে কেউ আটকায় তাহলে তার সাথে যুদ্ধ হবে। আর সেটা যতদূর ঘুরে মুক্তভাবে ঘুরে আসবে সেই রাজ্যগুলো তার তার হয়ে যাবে। তো এটা হইতেছে অশ্বমেধ যজ্ঞের হইতেছে কাহিনী। এরপর কি বলছে? এরপর বলছে পুত্র লাভের জন্য যেহেতু আপনার ধর্মীয় বুদ্ধির উদয় হয়েছে তাই আপনি অমিত বিক্রমশীল 4 পুত্র লাভ করবেন। মানে এটাই করতেছে। তারপরে ই করতেছে ব্রাহ্মণদের কথা শুনে রাজা প্রীতি লাভ করলেন এবং আনন্দিত হয়ে মন্ত্রীদের মঙ্গলকর বাক্য বললেন। গুরুজনদের নির্দেশ অনুসারে আমার মঙ্গলের জন্য যজ্ঞীয় সামগ্রী শীঘ্রই সংগ্রহ করুন এবং বীর রক্ষীদের রক্ষণাবেক্ষণ ও পুরোহিতদের সঙ্গে যজ্ঞাশ্বকে মানে ওই যজ্ঞের যে অশ্ব বা ঘোড়া ওইটাকে মুক্ত করে দিন। তারপরে সরয়ূ নদীর উত্তর তীরে যজ্ঞভূমি নির্মাণ করুন। অন্যান্য ধর্মীয় বিধান অনুসারে বিঘ্ননাশক শান্তি কর্ম সকল অনুষ্ঠিত হোক। মানে সবকিছুই যাতে বিঘ্ননাশক হয় বা নির্বিঘ্ন হয় সেরকমের ব্যবস্থা করতে বলতেছে। যদি এই সর্বোৎকৃষ্ট যজ্ঞে কষ্টপ্রদ কোনো অপরাধ না হয় তবে সকল রাজাই যজ্ঞ করতে সমর্থ হবে, কিন্তু এই যজ্ঞ করা সকলের পক্ষে সম্ভব নয়, কারণ বিদ্বান ব্রাহ্ম রাক্ষসটা মানে এই যজ্ঞটা সবাই করতে পারে না, কারণ বিদ্বান যে ব্রাহ্মণ রাক্ষসটা আছে মানে রাক্ষস তার মধ্যে ব্রাহ্মণ সর্বদাই এই যজ্ঞের সিদ্ধ অন্বেষণ করে, মানে এই যজ্ঞের মধ্যে কোনো ফাঁক ফোকর আছে কিনা সেটা খুঁজে বেড়ায়। আর বিধিহীন যজ্ঞের কর্তা সদ্য বিনাশপ্রাপ্ত হন। মানে এই যজ্ঞ যদি নষ্ট হয়ে যায় তাহলে যে যজ্ঞ করতেছে সে বিনাশপ্রাপ্ত হয় বা ধ্বংস হয়ে যায়। অতএব যাতে আমার এই যজ্ঞ বিধিপূর্বক সমাপ্ত হয় সেই রূপ ব্যবস্থা করুন, কারণ আপনারা এই কার্যে সমর্থ। মানে ওই যে তার যে মন্ত্রী টন্ত্রী ছিল তারা এমন ব্যবস্থা করবে যাতে হইতেছে এই যজ্ঞ বিধি মোতাবেক সমাপ্ত করতে পারে। তখন মন্ত্রীরা সকলের রাজস্বের কি বলছে রাজস্ব দশরথের কথাকে তাই হবে এই বলে সমাদর করে তার নির্দেশানুসারে সমস্ত ব্যবস্থা গ্রহণ করলেন বা সমস্ত ব্যবস্থা করেছিলেন। অতঃপর ব্রাহ্মণরা সকলে ধর্মজ্ঞ রাজস্বর দশরথের প্রশংসা করলেন এবং তার অনুমতি নিয়ে যিনি যেখান থেকে এসেছিলেন তিনি সেখানেই আবার চলে গেলেন। মানে ওই যে যারা মন্ত্রী যেখান থেকে এসেছিল সেখানেই চলে গেল। সেই ব্রাহ্মণরা চলে গেলে মহিময় রাজা দশরথ মন্ত্রীগণকে বিদায় দিয়ে নিজ গৃহে বা কক্ষে প্রবেশ করলেন। জি, এ পর্যন্ত কিছু বলবেন? এ পর্যন্ত হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো গল্প ভাই, আপনি মিউট হয়ে গেছেন, আপনার কিছু শোনা যাচ্ছে না। জি, এই পর্যন্ত হইতেছে আপনার মতামত কি?
আপনি হচ্ছে আরো একটু কন্টিনিউ করেন, আমি এই লিঙ্ক গুলো শেয়ার করতেছি, আমি তারপরে একবারে বলতেছি। ঠিক আছে। তো তারপর কি বলতেছে, এরপরে পরে বলতেছে রাজা দশরথের মহর্ষি বৈশিষ্ট্যকে যোগ্য প্রস্তুতির জন্য অনুরোধ। মহর্ষি বৈশিষ্ট্য কর্তৃক যোগ্য কার্য সেবক নিযুক্ত, রাজার আদেশে বিভিন্ন দেশের রাজাদের নিমন্ত্রণ এবং সপত্নীক রাজার যক্ষে দীক্ষা গ্রহণ। এখানে বলতেছে আবার বসন্ত ঋতু ফিরে আসায় 1 বছর পূর্ণ হলো। বীর দশরথ সন্তান কামনায় অশ্বমেধ যজ্ঞ করানোর জন্য বশিষ্ঠের কাছে গেলেন। প্রমাণ ও বিধিপূর্বক অর্চনা করে সন্তান কামনায় তিনি শ্রেষ্ঠকে সুমিষ্ট বাক্যে বললেন, হে ব্রাহ্মণ মুনিশ্রেষ্ঠ, শাস্ত্রবিধি অনুসারে আমার যজ্ঞ সম্পাদন করুন। যজ্ঞে যেন কোনো বিঘ্ন না ঘটে তারও ব্যবস্থা করুন। আপনি আমার প্রতি স্নেহশীল, আমার পরম সুহৃদ এবং মহান গুরু, তাই উপস্থিত যজ্ঞের ভার আপনাকে বহন করতে হবে। সেই শ্রেষ্ঠ রাজাকে বললেন, তাই হবে। আরো আপনার সমর্থিত সকল কাজই করব। তখন বশিষ্ঠদেব যজ্ঞ কর্মে নিপুণ বয়োবৃদ্ধ ব্রাহ্মণগণকে সুদক্ষ স্থপতিদিগের পরম ধার্মিক বয়স্ক গণকে নিপুণ শিল্পদিগকে সূত্রধর দিগকে ভূমি খননকারীদের জ্যোতিষীদের অভিনেতা ও নৃত্যশিল্পীদের এবং যজ্ঞ পবিত্র বহুশ্রুত ব্যক্তিদের বললেন, রাজার নির্দেশে আপনারা সুষ্ঠুভাবে যজ্ঞের জন্য নিজ নিজ কর্ম আরম্ভ করুন। এরপর পরে বলতেছে, শীঘ্রই সহস্র ইষ্টক মানে ইট আনয়ন করে নিমন্ত্রিত রাজাদের বসবাসযোগ্য বিধি বিশিষ্টপূর্ণ গৃহ সকল নির্মাণ হোক। এখন এই জায়গায় ইটের কথা বলা হচ্ছে। ইট ভারতে কবে থেকে প্রচলন শুরু হয়েছে সেটা হচ্ছে ইতিহাস ঘাটলে জানা যায়, এবং তাহলে এই যে রামায়ণ কবে লেখা হয়েছে সেটাও বোঝা যায়। এরপরের শ্লোকে বলছে, ব্রাহ্মণদের জন্য নানা প্রকার অন্ন পান ভোজ্য সমন্বিত সুপরিকল্পিত শত শত রমণীয় গৃহ নির্মাণ করুন। তো এই শত শত গৃহ এগুলো কিন্তু হইতেছে ভারতের কোথাও আজও খুঁজে পাওয়া যায় নাই। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে কোনো কিছুরই অস্তিত্ব পাওয়া যায় না। আবার পুরবাসীদের জন্য সুবিস্তৃত এবং দূর দেশ থেকে আগত রাজাদের জন্য পৃথক পৃথক গৃহ সকল নির্মাণ করতে হবে। এখানে কিন্তু আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে রাজাদের জন্য পৃথক পৃথক, মানে এখানে যে রামের যে পিতা বা দশরথ তার বা রাম যে হইতেছে সারা পৃথিবীর রাজা ছিল এরকমও না। এখানে কিন্তু রাজাদের বলা হচ্ছে, তার যার মানে হইতেছে আরো অনেক রাজাই ছিল। আর রাজা দশরথ হইতেছে অযোধ্যা একটা ছোট নগরীর রাজা ছিল। রামও হইতেছে ভারতের ছোট একটা নগরীর বা অযোধ্যার রাজা ছিল, যদিও তার কোনো প্রমাণ বা ইতিহাস পাওয়া যায় না। অশ্বশালা হস্তিশালা সাধারণ লোকের জন্য শয়ন গৃহ সকল এবং বৈদিক সৈন্যদের জন্য বৃহৎ বৃহৎ গৃহ সকল বৃহৎ গৃহ সকল অর্থান্তের স্থিতি পাঠক পণ্ডিতদের জন্য গৃহ সকল নির্মাণ করতে হবে। নগরবাসীদের বাসস্থানগুলো যেন বহুবিধ খাদ্যদ্রব্য এবং সর্ববিধ মনোরম সামগ্রীতে পূর্ণ থাকে। মনোরম খাদ্যসমূহ জনসাধারণকে সৎকারপূর্বক বিধিমতো দান করতে হবে। অবশ্যই অবহেলাপূর্বক দান করলে চলবে না। যাতে সকল বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র জনগণই
উত্তম রুমে উত্তম রূপে সৎকার এবং সেবাপ্রাপ্ত হন তা দেখতে হবে। কাম এবং ক্রোধের বশবর্তী হয়ে কারো প্রতি অবহেলা প্রদর্শন করা উচিত নয়। যে সকল ব্যক্তি এবং যে সকল শিল্পী যোগ্য কার্যে উৎসাহী তাদেরও যথাক্রমে বড় ছোট বয়সানুক্রমে বা কর্ম ক্ষমতা অনুসারে বিশেষ রূপে সেবা করতে হবে। যার যতটা প্রাপ্য বিচার করে তাকে ততটুকু দিতে হবে। যারা যে কর্মী অর্থাৎ অর্থ এবং অন্য দ্বারা পরিতৃপ্ত হয় তারা সকল কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন করে, তাদের কোনো কাজই ত্রুটি হয় না। অতএব আপনারা প্রীতিযুক্ত হৃদয়ে সেই কর্মীদের সঙ্গে ব্যবহার করুন, মানে ভালো ব্যবহার করতে বলতেছে। তখন সকলে বৈশিষ্ট্যের কাছে এসে বললেন, সবকিছুই আপনার অভীষ্ট মতো সম্পন্ন করা হবে। আপনি যেরূপ বলেছেন সে সবই করব, কিছুই বাদ যাবে না। তো এভাবে হচ্ছে এখানে যেটা বলতেছে, যেমন কৌশলরাজ ভানুমানকে সর্বশাস্ত্র বিশারদ পরম উদার পুরুষ শ্রেষ্ঠ বীর মগধরাজ, এই জায়গায় কিন্তু কৌশলরাজ ভানুমানকে, এটা হচ্ছে কৌশল রাজের যে রাজা তাকে বলা হচ্ছে। তারপরে মগধরাজ প্রাপ্তিযাজককে পূর্বদেশীয়, মানে এই যে হইতেছে দশরথ সে সারা পৃথিবীর রাজা ছিল এরকম নয়, যে এখানে দেখা যাচ্ছে কতজন রাজা। প্রাপ্তিযাজককে পূর্বদেশীয়, সিন্ধু সৌরভ সুরাষ্ট্র দেশীয় এবং দক্ষিণ দেশীয় নৃপতি দিগকে এবং পৃথিবীতে মহারাজ দশরথের প্রতি স্নেহশীল আর যেসব রাজারা আছেন, এখানে কিন্তু পৃথিবীতে বোঝানো হচ্ছে, কিন্তু অনেকেই বলে যে রাম সারা পৃথিবীর রাজা ছিল বা দশরথ সারা পৃথিবীর শাসন করত, সেটা কিন্তু এরকম না। কারণ এখানে হইতেছে ছোট ছোট যে সমস্ত দেশ, যেমন মগধ হইতেছে মনে বিহার বা উত্তরপ্রদেশ, এরকম জায়গার কথা উল্লেখ করা আছে। পৃথিবীতে মহারাজ দশরথের প্রতি স্নেহশীল আর যেসব রাজারা আছেন তারা হইতেছে সানুচর ও সবান্ধব, সেই সকল রাজাদের মহান দূতগণের মাধ্যমে নিমন্ত্রণ সংবাদ পাঠান। মহারাজার আদেশ অনুসারে তাদের সকলকে সমাদরের সঙ্গে সৎকারপূর্বক, মানে যথাশীঘ্র নিয়ে আসুন, মানে সৎকারপূর্বক যথাশীঘ্রই নিয়ে আসতে বলতেছে। তাহলে এখান থেকে দেখা গেল যে রাজা দশরথ বা রাম যে সারা পৃথিবীর রাজা ছিল এমনটা না। বশিষ্ঠ দেবের সেই কথা শুনে রাজাদের শীঘ্রই সেখানে নিয়ে আসার জন্য সুমন্ত্র যোগ্য পুরোহিতদের আদেশ দিলেন। মানে সুমন্ত্র হইতেছে দশরথের রাজসভার একজন মন্ত্রী, তাকে হইতেছে আদেশ দেওয়া হলো। মহামুনি বশিষ্ঠের নির্দেশে মহাবুদ্ধিমান মহাত্মা সুমন্ত্র নিজেই রাজাদের নিয়ে আসার জন্য শীঘ্রগামী হয়ে প্রস্থান করলেন। কর্মচারী সকলের যজ্ঞের জন্য আয়োজিত সকল দ্রব্য সামগ্রী সম্বন্ধে মহর্ষি বশিষ্ঠকে জানালেন। তখন সন্তুষ্ট হয়ে ব্রাহ্মণ শ্রেষ্ঠ বশিষ্ঠ মুনি তাদের সকলকে বললেন, কাউকে অবহেলা বা অনাদর করে কিছু দান করা উচিত নয়, কারণ অজ্ঞতাপূর্ণ কৃত দান দাতাকে বিনষ্ট বা ধ্বংস করে। এরপরে 35-36 নম্বর শ্লোকে বলছে, তখন বশিষ্ঠ সুপ্রসন্ন হয়ে রাজা দশরথকে বললেন, হে পুরুষ সিংহ, আপনার নির্দেশে বা অনুরোধে রাজারা সকলেই উপস্থিত হয়েছেন। মানে ওই যে আশেপাশে যে রাজারা ছিল সকলেই উপস্থিত হয়েছেন। হ্যাঁ, নির্দিষ্ট আমিও সকলকে যথাযোগ্য সম্বর্ধনা জানিয়েছি, মানে যথাযোগ্য সম্বর্ধনা জানিয়ে তাদেরকে আনা হয়েছে, বা তারা আসার পর তাদেরকে যথাযথ সম্বোধন করা হয়েছে। এরপর বলতেছে, হে মহারাজা, দেখে আসুন, যজ্ঞভূমির চারিদিকে প্রয়োজনীয় বস্তু সকল আনিত ও একত্রিত করা হয়েছে।
যে মনে হবে যেন কল্পনাকেও কল্পনাকে রূপ দেওয়া হয়েছে, কল্পনা দ্বারা রূপায়িত হয়েছে। তখন মণিবর বৈশিষ্ট্য এবং ঋষি আহ, ঋষ্যশৃঙ্গর অনুমতি নিয়ে মহারাজ দশরথ শুভ নক্ষত্রযুক্ত দিনে রাজভবন থেকে যজ্ঞভূমির দিকে প্রস্থান করলেন। মানে রাজভবন থেকে যেখানে যজ্ঞ হবে সেদিকে গেল। তখন বৈশিষ্ট্য প্রমুখ দ্বিজ শ্রেষ্ঠগণ ঋষি শৃঙ্গকে পুরোভাগে নিয়ে যজ্ঞভূমিতে গমন করলেন। অতঃপর তারা শাস্ত্রবিধি অনুসারে যজ্ঞকর্ম আরম্ভ করলেন। শ্রীমান রাজা দশরথ মহিষীদের সঙ্গে যজ্ঞের দীক্ষা গ্রহণ করিলেন। আর এটা রেফারেন্স বাল্মীকি রামায়ণ বালকাণ্ড স্বর্গ 13, অনুবাদ গীতা প্রেস গোরখপুর। জি, এ পর্যন্ত কিছু বলবেন? হ্যাঁ ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে তো শোনা যাচ্ছে। জি, এই পর্যন্ত আসলে এখানে যেটা দেখা গেল যে রামকে যে পুরো পৃথিবীর শাসক বা অনেক ক্ষমতাধর রাজা হিসেবে প্রচার করা হয়, কিন্তু এর কোনো আসলেই প্রমাণ পাওয়া যাচ্ছে না, মানে আমরা তো পাইতেছি না। এখন কোনো হিন্দু দাদা যদি এটার প্রমাণ পেয়ে থাকেন বা তাদের কাছে যদি প্রমাণ থাকে, তাহলে তাদের উচিত এই লাইভে যুক্ত হয়ে প্রমাণটা আমাদেরকে দিয়ে দেয়া আর কি, যে এই ধরনের শাসন কার্য তারা চালাইতো। আমি ইতিমধ্যে অনেক গ্রুপ এবং পেজে বিভিন্ন জায়গায় শেয়ার করে দিয়েছি। দেখা যাক, যদি কোনো দাদা আমাদের এই ভুল ভাঙাইতে পারে তাহলে তো তাদেরই লাভ। তো তারা আসুক আমাদের এখানে এসে আমাদেরকে একটু জবাব দিয়ে যাক আর কি। এবং আমি এখনো শেয়ার করতেছি বিভিন্ন জায়গায়, দেখি দাদারা এটা একটু জবাব দিক আজকে। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে দিচ্ছে বালকাণ্ড স্বর্গ 14, অনুবাদ গীতা প্রেস গোরখপুর। শিরোনাম অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান। এইখানে বলা হচ্ছে এক নম্বর শ্লোকে যে অনন্তর 1 বছর পূর্ণ হলে সেই যজ্ঞার্থে মুক্ত অশ্বটি পৃথিবী ঘুরে ফিরে এলো। তখন সরয়ূ নদীর উত্তর তীরে রাজার সংকল্পিত যজ্ঞ আরম্ভ হলো। মনীষী রাজা দশরথে সেই মহান অশ্বমেধ যজ্ঞে শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ ঋষ্যশৃঙ্গকে পুরোভাগে রেখে যজ্ঞকর্ম করতে লাগলেন। বেদজ্ঞ যাজ্ঞিকগণ শাস্ত্রীয় নির্দেশ অনুসারে বিধিসম্মতভাবে যজ্ঞীয় অনুষ্ঠানাদি শুরু করলেন। বিপ্রগণ শাস্ত্রীয় বিধি অনুসারে প্রবজ্ঞ কর্ম সম্পাদন করে উপসৎ কর্ম করলেন। তৎপর সদাচার ও কুলাচার কর্ম সকল বিধিমতো সম্পন্ন করলেন। এরপরে আসি 22-23 নম্বর শ্লোকে বলতেছে যে যুব কাষ্ঠ প্রতিষ্ঠা করার সময় হলে 6টি বিল্ল শাখা, 6টি খরিদ শাখা মানে খয়ের গাছের ডাল অথবা বিল্ল শাখা মানে বেলের যে ডাল, বেলের ডালের সঙ্গে সমসংখ্যক পলাশ শাখা স্থাপিত হলো। একটি বড়হাও বৃক্ষের এবং 2টি দেবদারু বৃক্ষের শাখাও অশ্বমেধ যজ্ঞে নির্মাণে নির্দিষ্ট আছে। প্রসারিত 2টি বাহুর মতো করে এই দেবদারু শাখা 2টি সেখানে উপস্থিত হয়েছিল। যজ্ঞে পশুবন্ধনের খুঁটিকে উপ বলে, মানে যজ্ঞে যে পশু বাঁধা হয় সেই খুঁটিকে উপ বলে। এখন হইতেছে এই যে যে খুঁটিটা ছিল এটার কি রকমের ছিল সেটাই করতেছে। এই উপ নির্মাণ সকল শাস্ত্রজ্ঞ এবং যজ্ঞ বিষয়ে অভিজ্ঞ ব্রাহ্মণগণ করেছিলেন এবং এই যজ্ঞের সৌন্দর্য বর্ধনের জন্য উপ কাষ্ঠগুলিকে স্বর্ণমণ্ডিত করা হয়েছিল, মানে স্বর্ণ দিয়ে মুড়িয়ে ফেলা হয়েছিল। এই যে খুঁটিগুলো মানে পশু বাঁধার জন্য যে খুঁটিগুলো করা হয়েছিল সেগুলোকে স্বর্ণে মুড়িয়ে ফেলা হয়েছিল। একটি 21 আরতি পরিমাণ অর্থাৎ 25 আঙ্গুলি পরিমাণে সেই 21টি কাষ্ঠ 21টি বস্ত্রখণ্ড দ্বারাই একটি একটি করে সুসজ্জিত করা হয়েছিল। তো এখানে কিভাবে করা হয়েছিল সেগুলো বলা হচ্ছে।
এরপরে দেখা যাক এইখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন দেবতাদের উদ্দেশ্যে সেই যজ্ঞস্থলে শাস্ত্রীয় বিধি অনুসারে, ঠিক আছে, এখানে কিন্তু স্পষ্ট করেই বলা হচ্ছে ভিন্ন ভিন্ন দেবতার উদ্দেশ্যে সেই যজ্ঞস্থলে শাস্ত্রীয় বিধান অনুসারে পশু, সর্প এবং পক্ষী আনিত হইল। মানে সেই যে যজ্ঞ সেখানে বিধি অনুসারে এবং শাস্ত্রীয় বিধি অনুসারে পশু আনা হলো, সর্প মানে সাপ আনা হলো এবং পক্ষী মানে পাখি আনা হয়েছিল। তারপর কি হলো করা হলো, তারপর হইতেছে উপকাষ্ঠ, মানে ওই যে যেখানে পশু বাঁধা হয় সেই খুঁটির সাথে যজ্ঞাশ্ব, মানে ওই যে রাজা দশরথ যে অশ্বটা বা ঘোড়াটা ছাড়িয়ে দিছিল সেইটা, এবং জলচর প্রাণীদের নিয়ে এসে বেঁধে রাখা হয়েছিল। মানে রাজা দশরথের যে ঘোড়া সেটা সহ অন্যান্য জলচর প্রাণী নিয়ে এসে বেঁধে রাখা হয়েছিল। এই সকল কার্য ঋষিরা শাস্ত্রীয় বিধান অনুসারে করেছিল, মানে তারা শাস্ত্রের যে বিধান সেই অনুসারেই করেছিল। সেই উপকাষ্ঠগুলোকে 300 পশু এবং রাজা দশরথের উত্তম অশ্বরত্নটি বন্ধন ছিল। মানে এইখানে যে এটা বলে দিছে কোনো পশু বলি হয় না, এখানে কিন্তু স্পষ্ট করে বলা হচ্ছে যে ওইখানে 300টি পশু মানে যে উপ বা পশু বাঁধার খুঁটি সেখানে 300টি পশু বাঁধার হয়েছিল এবং তার সাথে ওই যে রাজা দশরথের যে ঘোড়া ছিল সেটাও বাঁধা হয়েছিল। এরপর কি বলা হচ্ছে, অতঃপর মহারানী কৌশল্যা সেই অশ্বটিকে সর্বোত্তভাবে পরিচর্যা করে পরমানন্দের সঙ্গে তাকে, মানে তাকে বলতে ওই অশ্বটিকে বা ঘোড়াটিকে খড়গ দ্বারা মানে তলোয়ার দ্বারা 3 বার প্রহার করে হত্যা করলেন। তো এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে ঘোড়াকে তলোয়ার দিয়ে হত্যা করা হলো। তো হিন্দুরা যে বলে যে তারা হইতেছে অশ্বমেধ বা কোনো বলি দেয় না, পশু বলি দেয় না, এখানে কিন্তু স্পষ্ট করে বলা হচ্ছে যে কৌশল্যা অশ্বটিকে সর্বতভাবে পরিচর্যা করে পরমানন্দের সঙ্গে তাকে, মানে ওই অশ্বটিকে তরবারি দ্বারা 3 বার প্রহার করে হত্যা করলেন। তদন্তর মহারানীও কৌশল্যা ধর্ম কামনায় সেই পক্ষ বিশিষ্ট অশ্বটির সঙ্গে একটা বাস করলেন। এখানে কিন্তু এই যে অশ্ব তার সাথে হইতেছে একটা বসবাস করলো, যেটা হইতেছে যে বেদ আছে সেখানে আমরা যদি অশ্বমেধ যজ্ঞ কিভাবে করা হয় সেখানেও খুবই অশ্লীল ভাবে এই এটা বর্ণনা করা হয়েছে, আমরা সেটাও একদিন দেখব। তো রাজা দশরথের স্ত্রী কৌশল্যা ওই যে ঘোড়া তার সাথে একটা বসবাস করলো। অতবার হোতা অর্ধায়ু, মানে রাজা দশরথ যেহেতু হইতেছে ক্ষত্রিয় ছিল, তার অপর স্ত্রী গুলো অন্য বর্ণের ছিল। যে মানে ক্ষত্রিয়রা হইতেছে বৈশ্য এবং শূদ্র, মানে ক্ষত্রিয় বংশে বিয়ে করতে পারবে, বৈশ্য বংশে বিয়ে করতে পারবে এবং শূদ্র বংশে বিয়ে করতে পারবে। তো রাজার হইতেছে মোটামুটি 300, কেউ বলে 350টি স্ত্রী ছিল, কেউ বলে 353টি স্ত্রী ছিল। তাদের মধ্যে 3জন হইতেছে হোতা অধ্যায়ু এবং উদ্যোগতা মহিষী কৌশল্যা। মানে কৌশল্যা ছিল হইতেছে ক্ষত্রিয় এবং রাজা দশরথের অপর 2 স্ত্রী পরিবৃত্তি এবং বাবা তাকে হাতে হাতে সেই অশ্ব স্পর্শ করলো। মানে পরিবৃত্তা এবং বাবাতা তারা ওই যে অশ্বটা ছিল সেটাকে হাত দিয়ে স্পর্শ করলো। তো এখানে কিছু বলবেন? না ভাই, আরেকটু কন্টিনিউ করেন, আমি বলতেছি একবারে। মানে এই লিঙ্ক শেয়ার করতে গিয়ে পেজে একটু ডিস্টার্ব দিছে, ওইটা একটু করতেছি। ঠিক আছে। তারপরে বলতেছে পরম জ্ঞানী জিতেন্দ্রীয় ঋত্বিক সেই অশ্বের মেদ সংগ্রহ করে শাস্ত্রীয় বিধান অনুসারে পাক করেছিলেন। মানে যে অশ্বটাই করেছিল সেটা হচ্ছে বিধান অনুসারে পাকও কিন্তু করছে।
যথাসময়ে রাজা দশরথ নিজের পাপ বিনাশের জন্য বিধিপূর্বক মেয়েদের ধোয়া ঘ্রাণ নিলেন। মানে ওই যে যে অশ্বের যে মেদ, সেটার যে ধোয়া, সেটার হচ্ছে ঘ্রাণ নিল, বা নাক দিয়ে শুকে যে যে ঘ্রাণটা বের হয় সেই ঘ্রাণ নিল। অশ্বের সবগুলির অঙ্গই 16 যোজন ঋত্বিক ব্রাহ্মণ অগ্নিতে যথাবিধি আহুতি দিল। মানে ওই অশ্বের যে সকল অঙ্গ ছিল সবই হইতেছে যজ্ঞের অগ্নিতে আহুতি দিল। অন্যান্য যজ্ঞে পাকুড় গাছের শাখার সাহায্যে অগ্নিতে ঘৃত ঘৃত মানে ঘৃতাহুতি দেওয়া হয়। মানে অন্য যে যজ্ঞ আছে সেখানে ঘি দিয়ে করা হয়, কিন্তু অশ্বমেধ যজ্ঞে বেতের পাত্রে হবি রেখে অগ্নিতে আহুতি দেওয়া হয়। ব্রাহ্মণরা কল্পসূত্র 3 দিন ব্যাপী অশ্বমেধ যজ্ঞের বিধান দিয়েছেন। মানে 3 দিন ধরে অশ্বমেধ করতে হবে। তার মধ্যে প্রথম দিনে চতুষ্টম এবং অগ্নিষ্টম নামক যজ্ঞ, দ্বিতীয় দিনে উক্ষত এবং তৃতীয় দিনে আরতি নামক যজ্ঞের বিধান আছে। ঠিক আছে, এরপরে বলতেছে 43-44 নম্বর শ্লোকে বলতেছে, স্বীয় বংশীয় গৌরব বর্ধনকারী রাজা দশরথ হোতাকে অযোধ্যার পূর্ব দিকের রাজ্য, মানে এই যে যেসব হইতেছে ব্রাহ্মণ আসছিল তাদেরকে পূর্ব দিকের রাজ্য, অর্ধায়ুকে অযোধ্যার পশ্চিম দিকের রাজ্য, মানে তাকে পশ্চিম দিকের রাজ্য, ব্রহ্মাকে অযোধ্যার দক্ষিণ দিকের রাজ্য এবং উদ্গাতাকে অযোধ্যার উত্তর দিকের রাজ্য যজ্ঞের দক্ষিণারূপে দান করিলেন। মানে এখানে হইতেছে বোঝা যাইতেছে যে যাই করো হইতেছে ব্রাহ্মণদের দান করতে হবে। প্রাচীনকালে স্বয়ম্ভু ব্রাহ্ম অশ্বমেধ যজ্ঞের দক্ষিণার এইরূপ বিধান করিয়াছেন। তো এটা হইতেছে বলা হচ্ছে, এই নিয়মটা করছে ব্রহ্মা নিজেই হইতেছে অশ্বমেধ যজ্ঞ করলে এইরূপ দান করতে হবে, সেটার বিধান করেছে। তো ব্রাহ্মণদের যাই হোক না কেন, ব্রাহ্মণদের লাভ এটাই হইতেছে এখানে দেখানো হইতেছে। তারপরে বলা আছে, বংশ গৌরব বর্ধক নরশ্রেষ্ঠ রাজা দশরথ বিধিপূর্বক যজ্ঞ সমাপন করে ঋত্বিকগণকে সমগ্র পৃথিবী দান করলেন। মানে যাই করুক না কেন, এই হইতেছে ব্রাহ্মণদের সবকিছু দান করে দিয়ে নিজে হইতেছে নিঃস্ব হয়ে যাইতে হবে, এরকমই বোঝানো হচ্ছে। তো এরপরে যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে, এইরূপ দক্ষিণা দিয়া ইক্ষ্বাকু বংশের আনন্দবর্ধক শ্রীমান রাজা দশরথ অতীব আনন্দিত হলেন। মানে এরকম দান দিয়ে রাজা দশরথ অত্যন্ত আনন্দিত হলেন। কিন্তু ঋত্বিকগণ সকলেই সেই নিষ্পাপ রাজাকে বললেন, আপনি একাই সমগ্র পৃথিবী পালন করতে সমর্থ। এই যে এখানে যে সমগ্র পৃথিবী বলা হচ্ছে, এই সমগ্র পৃথিবী কিন্তু পুরো পৃথিবী না, ওই যে তার যে ছোট একটা রাজ্য ওইটাকে বোঝানো হচ্ছে। কারণ আমরা দেখলাম যে এটা আশেপাশে বিভিন্ন রাজার জন্য আলাদা আলাদা রাজ্য আছে। আমাদের দক্ষিণা স্বরূপ রাজ্যের প্রয়োজন নেই। মানে ব্রাহ্মণরা বলছে আমাদের রাজ্যের প্রয়োজন নেই, কারণ আমরা রাজ্য পালনে সমর্থ নই। হে মহারাজ, আমাদের সর্বদাই স্বাধ্যায় কার্যে এবং বেদ পাঠে রত থাকি। অতএব আপনি মূল্য হিসাবে সামান্য কিছু দান করুন। মানে এই সারা পৃথিবী না দিয়ে না, পৃথিবী দিলে এটা হচ্ছে পালনের ক্ষমতা আমাদের নেই। এটা কে বলতেছে? এটা হচ্ছে ব্রাহ্মণরা বলতেছে। এর পরিবর্তে কি করতে বলতেছে? আপনি মূল্যে সামান্য কিছু দান করুন। এইখানে তো হচ্ছে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে আসলে সমগ্র পৃথিবী তাদের কন্ট্রোলে ছিল না। হ্যাঁ, তো সামান্য কিছুর মধ্যে কি মণিরত্ন, স্বর্ণ, গোধন অথবা অন্য কোনো বস্তু দিয়ে বস্তু আমাদের দিন, রাজ্যের প্রয়োজন নেই। মানে তাদেরকে হইতেছে মণিরত্ন, স্বর্ণ, গোধন এইসব দিতে হবে, এই রাজ্যের যে দান করতেছে এটার দরকার নেই। তো এটা করার পরে সেই রাজা বেদজ্ঞ ব্রাহ্মণগণ কর্তৃক এরূপ উক্ত হয়ে তাদের 10 লক্ষ গাভী, মানে 10 লক্ষ গাভী দিল, 10 কোটি স্বর্ণ মুদ্রা এবং স্বর্ণ মুদ্রার 4 গুণ অর্থাৎ 40 কোটি রূপ্য মুদ্রা দান করলো। তো হইতেছে যজ্ঞ করুক আর যাই করুক, হইতেছে ব্রাহ্মণরা লালে লাল হয়ে যাবে। এটাই হইতেছে এখানে এটা হচ্ছে বর্ণনা হইতেছে। সামান্য উপহার আর কি,
সামান্য হ্যাঁ উপরের নমুনাই। হ্যাঁ। তো আচ্ছা। তারপরে তখন কৃতিকগণ সকলে মিলিয়া তাদের প্রদত্ত সমস্ত সম্পদ ঋষি শৃঙ্গ এবং ধীমান বশিষ্ঠ দেবকে সমর্পণ করলেন। তখন ব্রাহ্মণ শ্রেষ্ঠগণ দক্ষিণাস্বরূপ প্রদত্ত সেই ধনরাশি পরস্পর ন্যায়সঙ্গতভাবে ভাগ করে নিয়ে সকলেই আহ্লাদিত হয়ে বললেন, আমরা খুবই খুশি হয়েছি। অতঃপর রাজা দশরথ একাগ্রচিত্ত হয়ে সমাগত ব্রাহ্মণগণকে সুবর্ণ মানে সোনা এবং কোটি সংখ্যক 1 কোটি স্বর্ণমুদ্রা দান করলেন। মানে এরপরও হইতেছে রাজা দশরথ খুশি হয়ে আরো হইতেছে 1 কোটি স্বর্ণমুদ্রা দান করলো সেই যে ব্রাহ্মণগণ তাদেরকে। সকল সম্পদ দান করে মানে সব সম্পদ দান করা হয়ে গেলে যখন আর কিছুই অবশিষ্ট ছিল না, সেই সময় প্রার্থনারত মানে রাজা দশরথ তো ক্ষত্রিয় ছিল, সে হইতেছে সবকিছু ব্রাহ্মণদের দান করে হইতেছে সে তার কাছে আর কিছু অবশিষ্ট ছিল না। সেই সময় প্রার্থনারত কোনো এক দরিদ্র ব্রাহ্মণকে মানে আর কাউকে কিন্তু দান করতেছে না, যে কি বলে ক্ষত্রিয় বা শূদ্র এদের কিন্তু দান করতেছে না, দান করতেছে হইতেছে সবকিছু ব্রাহ্মণদের। তো সবকিছু যখন শেষ হয়ে গেল তখন হইতেছে কোনো এক দরিদ্র ব্রাহ্মণকে রঘুনন্দন রাজা দশরথ নিজের হাতের যে শ্রেষ্ঠ অঙ্গুকার খুলে নিয়ে দান করলেন। মানে আঙ্গুলের যে আংটি ছিল সেটাও হইতেছে, আংটি তো না অলংকার ছিল সেটাও, মানে হাতে ওই যে রাজারা অলংকার পরে সেটাও খুলে নিয়ে ওই দরিদ্র ব্রাহ্মণকে দান করে দিল। তো এইটাই হইতেছে বোঝাইতে চাইতেছে যে যাই হোক ব্রাহ্মণকে দান করতে হবে। অতঃপর ব্রাহ্মণগণ সন্তুষ্ট হলেন এবং ব্রাহ্মণ বৎসল আনন্দ বিহ্বল ইন্দ্রিয় রাজা দশরথ ব্রাহ্মণদের বিধান মতো প্রণাম করলেন। অতঃপর যজ্ঞ সমাপান্তে রাজা দশরথ ঋষি শৃঙ্গকে বললেন, হে সুব্রত, আমার বংশবৃদ্ধিকারী কর্ম করতে আপনাকে অনুরোধ করছি। তখন দ্বিজশ্রেষ্ঠ ঋষি শৃঙ্গ রাজাকে বললেন, হে রাজন, তাই হবে, আপনার বংশরক্ষক 4টি পুত্র হবে। তো এই পর্যন্ত হইতেছে বাল্মীকি রামায়ণ বালকাণ্ড সর্গ 14, অনুবাদ গীতা প্রেস গোরখপুর। জি ভাই, এ পর্যন্ত কিছু বলবেন? হ্যাঁ, এখানে যে জিনিসটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে হিন্দু ধর্মে ব্রাহ্মণ মানে তুলনা করা যায় আর কি আম্বানির সাথে। এদের মানে রাজাকেও ফকির করে ছেড়ে দিচ্ছে, কিন্তু তাদের মানে চাহিদা পূরণ হচ্ছে না। আর মানে কি বলবো, তাদের ধর্মটা মানে পুরোটা ব্যবসামুখী করে তৈরি করা, মানে যেই তাদের ধর্মের কোনো একটা কিছু হবে তার ব্যবসা ছাড়া আর কিছুই নাই, মানে পুরো ব্যবসা ব্যবসা আর ব্যবসা। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজা পর্যায়ের মানুষকেও তারা ফকির করে ছেড়ে দিবে, এবং ব্রাহ্মণরা রাজার হালে জীবন কাটাবে শুধুমাত্র ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করার কারণে। তার আর কিছুর প্রয়োজন নাই। এটা আসলে মানে খুব একটা হাস্যকর ব্যাপার। এটাকে এখন মানে যেটা ধর্মের রূপ দেয়া হয়েছে, এগুলো ছিল হচ্ছে কুপ্রথা। তো প্রাচীন যত কুপ্রথা ছিল সেই কুপ্রথাগুলোকে এক জায়গায় করে মানে লিখে একটা ধর্ম বানায় ফেলা হয়েছে। এটাই আর কি মনে হচ্ছে এগুলো দেখে। হয়তো খোঁজ নিলে বা একটু বেশি ঘাটাঘাটি করলে দেখা যাবে যে এগুলো হয়তো কেউ কুপ্রথা হিসেবে লিখে রাখছিল, যে ইতিহাসে একসময় এরকম কুপ্রথা ছিল, এগুলো একটু নোট করে রাখি। সেই নোট নিয়েই হয়তো পরবর্তীতে কেউ নিজের ব্যবসার স্বার্থে ধর্ম হিসেবে চালাই দিছে কিনা, এটা ইতিহাস জানে। এটা জাস্ট আমার কথা আমি বললাম। যাই হোক, আমরা কন্টিনিউ করি। যে এরপরে বলতে চাইতেছে স্বর্গ 15, ঋষি সিংহ কর্তৃক রাজা দশরথের পুত্রেষ্ঠির যজ্ঞ আরম্ভ, দেবতাদের অনুরোধে ব্রাহ্মণ রাবণ বধের উপায় নির্ধারণ এবং দেবতাদের প্রার্থনাক্রমে ভগবান বিষ্ণুর আশ্বাস দান। তো প্রথমে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে এই যে ঋষি শৃঙ্গকে নিয়ে আসা হয়েছিল অশ্বমেধ যজ্ঞে। অশ্বমেধ যজ্ঞ তো হয়ে গেল, এরপর হচ্ছে আবার পুত্রষ্ঠী যজ্ঞ করতে হবে। কিন্তু বলা হয়েছিল যে অশ্বমেধ যজ্ঞ করলেই তার সন্তান জন্মগ্রহণ করবে। তো পুত্রষ্ঠী যজ্ঞতে কি বলে সেটা একটু দেখি। এখানে বলছে, আপনি আমার
পুত্রপ্রাপ্তির জন্য বিধি অনুসারে অথর্ব বেদোক্ত মন্ত্রে পুত্রেষ্টি নামক যজ্ঞ করব, যাতে মনস্কামনা অবশ্যই সিদ্ধ হবে। তো যদি হইতেছে অথর্ব বেদের মন্ত্র অনুসারে পুত্রেষ্টি যজ্ঞই করতে হয়, তাহলে হইতেছে প্রথমে এই যে যে অশ্বমেধ যজ্ঞ সেটা কেন করলো? তো শুরুতে হইতেছে অথর্ব বেদের মন্ত্র অনুসারে পুত্রেষ্টি যজ্ঞ করত। তখন সেই তেজস্বী ঋষি রাজা দশরথের পুত্রের কারণে পুত্র লাভের জন্য সেই পুত্রেষ্টি যজ্ঞ আরম্ভ করে মন্ত্রোল্লেখিত রীতি অনুসারে অগ্নিতে আহুতি প্রদান করলেন। তো এরপরে বলা হচ্ছে, হে সর্বব্যাপী নারায়ণ, ধর্মজ্ঞ, দানশীল ও মহিষীতুল্য তেজস্বী অযোধ্যাপতি রাজা দশরথের স্ত্রী শ্রী কীর্তি স্বরূপা, তিনি 3 পত্নীর গর্ভে আপনি 4 পুত্র রূপে আগমন করুন, জন্মগ্রহণ করুন। হে বিষ্ণু, আপনি মানুষ রূপে পরিগ্রহ করে দেবতাদের অবদ্ধ ত্রিলোকের কণ্টক রূপে বৃদ্ধিপ্রাপ্ত রাবণকে যুদ্ধে হত্যা করুন। তো এটা হইতেছে যে করতেছে যে বিষ্ণু যদি রাবণকে হত্যা করার জন্যই হয়, তাহলে রাবণের দেখা যাইতেছে কোনো মহামারী দিয়ে রাবণকে হত্যা করতে পারতো। তো না করে হইতেছে রামকে করতেছে। তাও হইতেছে রামের জন্মের আবার 14 বছর পর্যায়ে রাবণকে হত্যা করছে। তো তারপরে বলতেছে, শ্রী বিষ্ণু ও দেবতাদের মধ্যে রাবণবধ বিষয়ে আলোচনার রাজা দশরথের পুত্রেষ্টি যজ্ঞকুণ্ড থেকে পায়েস হাতে প্রজাপত্য পুরুষের আবির্ভাব, রাজহস্তে পায়েস দান এবং রাজা কর্তৃক রানীদের মধ্যে ওই পায়েস বিতরণ ও পায়েস ভক্ষণে রানীদের গর্ভধারণ। এখানে হইতেছে 11 নম্বর শ্লোকে বলতেছে, অনন্তর যজ্ঞকর্তার রাজা দশরথের যজ্ঞাগ্নি থেকে অতুলনীয় দীপ্ত সম্পন্ন অতি বীর্যবান মহাবলশীল বিশালাকায় এক পুরুষ প্রদুর্ভূত হলো। মানে ওই যজ্ঞের আগুন থেকে একজন বিশালাকায় পুরুষ মানে উৎপন্ন হইলো বা প্রকট হইলো। সেই পুরুষ এখানে তো দেখা যাচ্ছে যে খুবই আল্ট্রা মডার্ন রকেট সায়েন্স, মানে মানুষ জন্ম হচ্ছে পায়েস খাওয়ার মাধ্যমে, আগুনের মাধ্যমে। খুবই সুন্দর, মানে হ্যাঁ, প্রাকৃতিক নিয়মের তো আর কোনো প্রয়োজনই নাই। হ্যাঁ। তো এরপরে বলতেছে, সেই পুরুষের অঙ্গকাত্নি মানে কান্তি কৃষ্ণবর্ণ, মুখ রক্তবর্ণ, দুদুম্বির ন্যায় কণ্ঠস্বর মানে ভারী কণ্ঠস্বর, সিংহের ন্যায় চিক্কণ শ্বশ্রু দাড়ি, দীর্ঘকেশযুক্ত এবং তিনি রক্তবর্ণ বস্ত্র পরিহিতা, সূর্যের ন্যায় দীপ্তমান উজ্জ্বল অগ্নিশিখার তুল্য সেই পুরুষ প্রাপ্ত স্বর্ণময় উজ্জ্বল রূপ প্রখচিত বস্ত্র শাস্ত্র দিয়ে যেন ইন্দ্রজাল দ্বারা সৃষ্ট স্বর্গীয় পায়েসপূর্ণ পাত্রটি প্রিয় পত্নীর ন্যায় বাহুদয় দ্বারা আলিঙ্গন করে নিয়ে রাজা দশরথকে অবলোকন করে বললেন, রাজন, এখানে অভ্যাগত আমাকে প্রজাপতি ব্রাহ্ম কর্তৃক প্রেরিত পুরুষ বলে জানবেন। মানে যে আসছে সে হইতেছে ব্রহ্মা কর্তৃক প্রেরিত পুরুষ বলে জানতে হবে। আর সে হইতেছে পায়েসের বাটি হাতে চলে আসছে। তারপর তখন রাজা দশরথ বৃদ্ধাঞ্জলি হয়ে বললেন, ভগবান, আপনাকে স্বাগত জানাই, বলুন আমি আপনার জন্য কি করতে পারি? তখন প্রজাপতি পুরুষ পুনরায় বললেন, হে রাজন, আজ আপনি দেবগণকে অর্চনা করে এই দিব্য পায়েস প্রাপ্ত হয়েছেন। মানে এই যে দিব্য পায়েস সেটা প্রাপ্ত হয়েছেন। হে নরশ্রেষ্ঠ, সন্তান উৎপাদক, আরোগ্যবর্ধক, দেবপক্ষ প্রশংসনীয় এই পায়েস আপনি গ্রহণ করুন। হে রাজন, আপনি অনুরূপ ভার্যাদের এই পায়েস দিয়ে বলুন তোমরা ভোজন করো, তাহলে আপনি যে জন্য এই যজ্ঞ করেছেন তাদের গর্ভে সেই পুত্ররত্ন লাভ করবে। মানে এই পায়েস খেলে সেই পুত্র লাভ করবে। দশরথ
রাজা দশরথ প্রসন্ন চিত্তে তাই হবে এই কথা বলে দেবতার প্রসাদান্য পূর্ণ দেব প্রদত্ত সেই স্বর্ণময় পাত্রটিকে মস্তকে ধারণ করে এবং অদ্ভুত প্রিয় দর্শক পুরুষকে অভিবাদন করে সানন্দে তাকে প্রদক্ষিণ করলেন। অতঃপর রাজা দশরথ দেব নির্মিত পায়েস প্রাপ্ত হয়ে সহসা সম্পদ প্রাপ্ত নির্ধনের ন্যায় পরম আহ্লাদিত হলেন। অর্থাৎ দরিদ্র ব্যক্তি সহসা সম্পদ প্রাপ্ত হয়ে যেরূপ উৎফুল্ল হয়, তদ্রূপ রাজা দশরথ দেব নির্মিত পায়েস প্রাপ্ত হয়ে পরম আহ্লাদিত হলেন। মানে সে খুব খুশি হয়েছে, এটা বোঝানো হয়েছে। এরপরে হইতেছে 26 নম্বর শ্লোকে বলতেছে, রাজা দশরথ অন্তঃপুরে প্রবেশ করেই কৌশল্যাকে বললেন, স্বীয় পুত্র প্রাপ্তির জন্য এই পায়েস গ্রহণ করো। রাজা দশরথ ওই পায়েসের অর্ধেক কৌশল্যাকে দিলেন এবং বাকি অর্ধেকের অর্ধেক সুমাত্রাকে দিলেন। পুত্রের কারণে অবশিষ্ট অর্ধেক কৈকেয়ীকে দিলেন। পুনরায় চিন্তা করে সেই পায়েসের অমৃতপম অবশিষ্ট সুমিত্রাকে দিলেন। এইভাবে রাজা দশরথ তার ভারজামানের স্ত্রীদের মধ্যে সেই যজ্ঞীয় পায়েস ভাগ করে দিলেন। মানে ওই যে পায়েস বিভিন্ন অর্ধেক অর্ধেক করে বিভিন্ন রানীকে খাওয়ালো। খাওয়ানোর পর কি হলো, রাজা দশরথের সেই প্রধানা এখানে হচ্ছে একটা সাইন্টিফিক এরর দেখেন যে আধুনিক সায়েন্সের কারণে এখন আমরা কিন্তু জানি যে পুত্র সন্তান হবে নাকি কন্যা সন্তান হবে, এইটাতে কিন্তু মহিলাদের কোন রকম হাত বা কোন রকম অবদান কিছুই নাই। এটা কিন্তু সম্পূর্ণ পুরুষের উপর নির্ভর করে। মহিলা কিন্তু চাইলে মানে মহিলার শরীরে এমন কিছু নাই যেটা দিয়ে মানে এটা নির্ধারণ হবে যে সন্তান পুরুষ হবে নাকি নারী হবে। এটা কিন্তু পুরোপুরি হচ্ছে পুরুষের বিষয়, যে মানে পুত্র সন্তান হবে নাকি কন্যা সন্তান হবে। তো এইখানে খাওয়াচ্ছে কিন্তু সব মহিলাদের, যে এইটা যে যে মহিলা খাবে সেই সেই মহিলার পুত্র সন্তান হবে। অথচ পুত্র সন্তান হওয়ার জন্য দায়ী কিন্তু পুরুষ, বা কন্যা সন্তান হওয়ার জন্য দায়ী কিন্তু পুরুষ। এটা আধুনিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত। এরপর দেখেন, রাজা দশরথের সে প্রধানা মহিষীগণ এইভাবে পায়েস প্রাপ্ত হয়ে হর্ষোল্লসিতে নিজেদের সম্মানিত মনে করলেন। এরপর কি বলতেছে, তখন রাজা দশরথ শ্রেষ্ঠ মহিষীরা পৃথক পৃথক ভাবে সেই উত্তম পায়েস ভোজন করে শীঘ্রই অগ্নি ও সূর্যের ন্যায় মানে তেজ সম্পন্ন গর্ভ ধারণ করলেন। মানে ওই পায়েস খাওয়ার সাথে সাথে সে হইতেছে অগ্নি এবং সূর্যের ন্যায় তেজ সম্পন্ন গর্ভ ধারণ করলেন। মানে পায়েস খেয়ে হইতেছে গর্ভবতী হয়ে গেল। তো এখান থেকে এই করা যাচ্ছে। জি, এ পর্যন্ত কিছু বলবেন? হ্যাঁ, ওই যেটাই বলছিলাম যে সাইন্টিফিক এরর, কত বড় সাইন্টিফিক এরর এখানে হয়েছে আসলে না জানার কারণে। কারণ যদি সত্যিকারের কোনো সৃষ্টিকর্তার পক্ষ থেকে এই বাণী আসতো বা এই কাজগুলো করা হয়তো, তাহলে সেইখানে এই ধরনের সাইন্টিফিক এরর থাকতো না। এগুলো জাস্ট হচ্ছে সমাজে প্রচলিত কুসংস্কার থেকেই তৈরি, এবং সেই হিসেবে মানে চলতেছে আর কি। মানে কোনো কিছুর প্রয়োজন নাই, জাস্ট পায়েস খেয়েই গর্ভধারণ করলো। তাহলে তাহলে মানে পিতা কি তার আদৌ আছে নাকি ওই পায়েসই তার পিতা? এটাই তো এখন বড় প্রশ্ন। ওই ঘোড়া রামের পিতা না হইতেছে পায়েস পিতা, এটাই হইতেছে আহ, ই করে বের করার দরকার। না, ওইটাই তো জি দেখা ভাই। যাচ্ছে, কারণ এখানে তো কোনো মানুষের স্পর্শ নাই, এটা তো পুরোপুরি পায়েসের মাধ্যমে হচ্ছে। তাহলে তো পায়েসই পিতা হলো, তাই না? মানে হুম, মানুষের তো কোনো স্পর্শ নাই। হ্যাঁ। তো তারপরে বলতেছে, প্রজাপতি ব্রাহ্মণ অনুপ্রেরণায় বিভিন্ন দেবতার বানর দলপতিদের আবির্ভাব বর্ণনা। তো এখানে হইতেছে ওই যে অন্যান্য কি কি হবে সেই সবের বর্ণনা আছে। এটা হচ্ছে রেফারেন্স বাল্মীকি রামায়ণ বালকাণ্ড সর্গ 17 অনুবাদ গীতা প্রেস গোরখপুর। তো এটা আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এরপরে আসি পরের হিসাব, যজ্ঞ শেষে ঋষি ও রাজাদের বিদায় গ্রহণ, দ্বাদশ মাসে দামাদি ভ্রাতৃশ্রী মানে 4 ভাইয়ের জন্ম ও অযোধ্যায় মহোৎসব এবং মহর্ষি বিশ্বামিত্রের আগমন। তো এখানে ই করছে, এখানে যে
8 এবং 10 নম্বর শ্লোকে বলা হচ্ছে অনন্তর যজ্ঞ সমাপ্তির পর 6টি ঋতু চলে গেল, মানে যজ্ঞ শেষ হওয়ার 6টি ঋতু চলে গেল, অতঃপর দ্বাদশ মাসে, ঠিক আছে, ওই যে এখানে দেখেন 6টি ঋতু, মানে গর্ভবতী হওয়ার পরে 6টি ঋতু চলে গেল, অতঃপর দ্বাদশ মাসের চৈত্রের নবমী তিথিতে পুনর্বাস নক্ষত্রদ্বয়ের রবি, মঙ্গল, শনি, বৃহস্পতি ও শুক্র এইখানে হইতেছে পঞ্চগ্রহ স্ব উচ্চ স্থানে অবস্থিত হলো এবং বৃহস্পতি চন্দ্রের সঙ্গে উদিত হলো কর্কট লগ্নে। দেবী কৌশল্যা স্বর্গীয় লক্ষণযুক্ত সর্বজন বন্দিত জগৎপতি শ্রীরামচন্দ্রের জন্ম দিলেন। তো এখানে দেখানো হইতেছে যে ক্যালেন্ডারের কথা বলা হচ্ছে সেটা কিন্তু আধুনিক ক্যালেন্ডার। এখন রামের সময় কি ক্যালেন্ডার ছিল বা কোন ক্যালেন্ডার ছিল সেটার কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। তাহলে এইখান থেকে বোঝা যায় যে রামায়ণ কবে লেখা হয়েছে। আর দ্বিতীয়ত এখানে যে কথাটা বোঝানো হচ্ছে যে জ্যোতিষ শাস্ত্র অনুসারে রামচন্দ্র খুবই শুভ দিনে জন্মগ্রহণ করেছিল এবং শুভ লক্ষণ ছিল, অথচ আরো আমরা আরো রামচন্দ্রের একটা বিষয় ভাই, এই যে দা ওয়াইজের একটা লাইভে দেখছিলাম যে ওইখানে যুদ্ধের সময় যে অস্ত্রগুলোর কথা বলা হয়েছে, সেই অস্ত্রগুলো কিন্তু হচ্ছে বেশি পুরাতন না। এগুলো দেখা যাচ্ছে যে অস্ত্রগুলো সর্বোচ্চ 1000 1500 বছরের পুরাতন, মানে এরকম অস্ত্র ব্যবহার করা হয়েছে এই ইসে আর কি। ওইগুলো যে মোগল সময়ের যে হচ্ছে তোপ টোপ ওইগুলো কথাও আছে। হ্যাঁ। তো তো এখানে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হইতেছে মনে করেন তার হইতেছে এই যে গ্রহ নক্ষত্রের অনুসারে বা ওই যে জ্যোতিষশাস্ত্র অনুসারে তাকে বলা হচ্ছে যে খুবই শুভ সময়ে জন্ম হয়েছিল বা শুভ লক্ষণযুক্ত ছিল হইতেছে রামের জন্ম। অথচ আমরা যে জিনিসটা পাই সেটা হইতেছে রাম বনবাসে চলে যায়, সেখানে অনেক দুঃখ কষ্টের মধ্যে থাকে। তারপরে তার ভাই হইতেছে লক্ষণ, সেও আত্মহত্যা করে, সীতাও আত্মহত্যা করে এবং শেষে রামচন্দ্র মনের দুঃখে হইতেছে নিজে আত্মহত্যা করে। তো তার সে যদি শুভ লক্ষণযুক্ত সময়ে জন্মগ্রহণ করে শুভ মানে সবকিছুই শুভ থাকে, তাহলে তার জীবনে এত হইতেছে অশুভ কাজ বা অশুভ ঘটনা কেন ঘটলো? তার মানে এটার থেকে প্রমাণ হইতেছে যে যে জ্যোতিষশাস্ত্র সেটাও একটা ভুয়া, এবং হইতেছে সেটার মাধ্যমে কোনো কিছুই প্রমাণ হয় না। কারণ এখানে রামচন্দ্রের যে মানে বর্ণনা দেওয়া হইতেছে এবং তার যে গ্রহ নক্ষত্রের যে বর্ণনা দেওয়া হইতেছে সেটা অনুসারে তাকে শুভ সময়ে শুভ দিনে জন্মগ্রহণ করছে বলে বলা হচ্ছে। অথচ তার জীবনে এত ধরনের হইতেছে বিপদ এবং বিভিন্ন ধরনের আহ, তাকেও আত্মহত্যা করতে হয়েছে। এবং তো আত্মহত্যা তো মানুষ করে হচ্ছে ডিপ্রেশনে। কেউ তো আর, খুশি মনে হাসতে হাসতে নাচতে নাচতে তো আর আত্মহত্যা করে না। মানুষ যখন চরম পর্যায়ে ডিপ্রেশনে পৌঁছায় যায় তখন মানুষ আত্মহত্যা করে। হ্যাঁ, শুধু সে না, তার আহ, স্ত্রী হইতেছে সীতাও আত্মহত্যা করেছে, তার ভাই লক্ষণ সেও আত্মহত্যা করছে। তো তো তার জীবনে যদি দুঃখ কষ্ট নাই থাকবে বা সে শুভক্ষণে জন্মগ্রহণ করবে তাহলে তার জীবনে এত দুঃখ কষ্ট কেন? তো এইখান থেকে প্রমাণ হয় যে আম, কি বলে যে ওদের হইতেছে যে শাস্ত্র, যে আম, জ্যোতিষ শাস্ত্র, সেটা হইতেছে ভুল প্রমাণ করে এবং মিথ্যা প্রমাণ করে। জি, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, জ্যোতিষশাস্ত্র এগুলো তো মানে এক প্রকার ভণ্ডামি আর কি। এই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে তাদের ধর্মে এত পরিমাণে ভেদাভেদ করা হয়, মানে একটা ছোট্ট শিশু যে জন্মাচ্ছে, তার জন্মানোর মানে যে সময়টা, এটা হচ্ছে শুভ অশুভ তারা এই ক্যাটাগরিতে ভাগ করে। তো যে শিশু, নিরপরাধ শিশু যে জন্মাচ্ছে, তাদের গণনা অনুযায়ী যদি অশুভ কোনো পর্যায়ে তার মানে জন্ম হয়, তবে সেই ক্ষেত্রে যদি সে কন্যা সন্তান হয়ে থাকে তো তার কিন্তু বিয়ে দেয়া তখন অসম্ভব হয়ে পড়ে আর কি। মানে শুধুমাত্র জন্মের টাইম অন্যরকম হওয়ার কারণে। এই ক্ষেত্রে তাদের একটা উদাহরণ আছে, যেমন ধরেন যে মাঙ্গলিক। মানে মাঙ্গলিক কাদেরকে বলে? যে যার এমন এক সময় জন্ম হয়েছে মানে তার জীবনে মঙ্গলের দোষ আছে, মানে সে যেখানেই যাবে সবকিছু অমঙ্গল হবে। যদি সে কোনো হচ্ছে
অমাঙ্গলিকের সাথে বিয়ে করে মাঙ্গলিক হয়ে, তাহলে তার জীবনে সবকিছু মানে অমঙ্গল হবে, তার দ্বারা কোনো কিছুই কল্যাণকর কিছু হবে না, শুধুমাত্র তার জন্ম ভুল সময় হওয়ার কারণে। তো এইভাবে যে তারা জ্যোতিষশাস্ত্র বা তাদের শাস্ত্রগুলো লিখে রেখেছে, এইগুলো মানে একটা মানুষ জন্ম থেকেই একটা মানুষকে মানে পঙ্গু করে রেখে দেয়। তার জন্মানোর সাথে সাথে তার অধিকার থাকে না, সমাজের দৃষ্টিতে তাকে খারাপ তৈরি করে দেয়া, সমাজের দৃষ্টিতে তাকে বোঝা বানানো, মানে সমাজে একটা মানে সুস্থ স্বাভাবিক ভাবে সে বেঁচে থাকতে পারবেই না, কারণ সবসময় মানুষের খোঁটা শুনতে হবে, পিতামাতার ভালোবাসা সে পাবে না, তাকে অপয়া হিসেবে চিহ্নিত করা হবে। এইভাবে একটা মানসিক টর্চারের মধ্য দিয়ে সেই শিশু বড় হয়। মানে জন্ম থেকেই মানসিক চাপ দিয়ে একটা মানুষকে কিভাবে মেরে ফেলা যায়। এরপরে যখন সে আত্মহত্যা করে, আহ মানে তাদের ধর্মে আত্মহত্যাটাকে মানে পবিত্র বানানোর জন্য বলে এটা আহুতি দিছে, আত্মাহুতি দিছে, এটা ভালো কাজ। যাই হোক, এইগুলো বলে বিষয়টাকে নর্মালাইজ করা হয়। তো একটা মানুষকে যে কতটা পরিমাণে ডিপ্রেস করে দিতে পারে এই ধর্ম, যে জন্মাইছে তার তো কোনো দোষ নাই, তবে তাকেই সমাজে কোণঠাসা করে রাখা হয়, এটাই হচ্ছে এই ধর্ম। জি, কন্টিনিউ করেন ভাই। তো এইখান থেকে হইতেছে দেখা গেল যে আহ, রামের যে জন্ম হয়েছিল সেটা হইতেছে আসলে ঘোড়ার মাধ্যমে জন্ম হয়েছে না পায়েস খায় জন্ম হয়েছে, এটা কোনো ই নেই, এভিডেন্স নেই। এবং আম, মানে রাজা দশরথের মাধ্যমে বা জেনেটিক ভাবে রাজা দশরথের ছেলে রাম, এটা কোনোভাবে বলা যায় না। কারণ আহ, এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে পায়েস খাওয়ার সাথে সাথে হইতেছে রাজা দশরথের রানীটা হইতেছে গর্ভবতী হয়ে গেল। তো বায়োলজিক্যাল ভাবে রাজা দশরথ রামের সন্তান সেটা বলা যায় না। আর আমরা পরবর্তীতে দেখব যে পরবর্তী কোনো ইসে দেখব এই যে অসমের যজ্ঞ, এটা হচ্ছে কত নিকৃষ্ট এবং ঘৃণ্য একটা উপায়, এবং সেখানে কি কি বলা হয়েছে সেগুলো নিয়েও আমরা কথা বলবো। তো জি ভাই, আজকে এই পর্যন্ত ই করেন, আপনি ই করে শেষ করে দেন। জি, এই যে পশু প্রেম, তাদের যে মানে কোরবানির ঈদ, মুসলিমদের যে ঈদুল আজহা, এটা আসলে তাদের মধ্যে যে পশু প্রেম দেখা যায়, যে এটা এটা তাদের নিজেদের ক্ষেত্রে নাই কেন? তাদের ধর্মের তো প্রায় মানে 2/3 আচার অনুষ্ঠানই, 2/3 বলা ভুল হবে, মানে 3/3 তো আহ মানে কোনো পশু প্রাণী বলি ছাড়া সম্ভবই হয় না। এইগুলো তারা এখন মানে শাস্ত্র বাদ দিয়ে যে মানুষকে দেখানোর জন্য নিজেদের মন গড়া নিয়ম চালু করে সেই অনুযায়ী কাজ করে, যে এখন সমাজের চোখে ভালো হইতে হবে, কি করো এই যজ্ঞ টজ্ঞ গুলো করা যাবে না, এগুলো তান্ত্রিকদের কাজ। আহ পশু হত্যা হচ্ছে সমাজে হিংসা ছড়ানো, এগুলো করতে হয় না, এগুলো তারা মুখে মুখে তৈরি করে রেখে সেই অনুযায়ী কাজ করতেছে, কিন্তু এর কোনো শাস্ত্রীয় এভিডেন্স কিন্তু খুঁজে পাওয়া যায় না এইসব বিষয়ে। অসংখ্য অগণিত পশু হত্যা এবং মানুষ হত্যা তাদের ধর্মে খুঁজে পাওয়া যায়, অথচ মানে তাদের এইগুলোর কোনো প্রচার প্রসার নাই। তারা মুখে মুখেই নিজেদের ধর্ম পরিবর্তন করে নিয়েছে, নামে সনাতনী, কিন্তু কোনো সনাতন শাস্ত্র তারা ফলো করে না। তো আজকের যে আলোচ্য বিষয় ছিল যে রামের পিতাকে, তো আমরা এই লাইভে দীর্ঘ সময় আলোচনা করার পরে আমরা কিন্তু রামের পিতা আইডেন্টিফাই করতে পারলাম না, কারণ আমরা এখানে কোন রকম বায়োলজিক্যাল টাচ কিন্তু খুঁজে পেলাম না। এবং যে পায়েস আর যে ঘোড়া, এই দুইটা নিয়েও আমরা কনফিউজড। তো যদি কোনো সনাতনী জ্ঞানী পণ্ডিত দাদা যদি আমাদের লাইভ দেখে থাকেন, অবশ্যই আমরা তো লাইভ এখন শেষ করে দিচ্ছি, তো অবশ্যই আপনি কমেন্টে আমাদেরকে জানিয়ে যাবেন যে রামের পিতাকে এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব। কারণ আমরা বিভিন্ন ঘটনায় বিভিন্নভাবে দেখতেছি, কিন্তু কোথাও কোনো বায়োলজিক্যাল স্পর্শ আমরা খুঁজে পেলাম না। তাহলে এখন দশরথকে কি পিতা বলা উচিত হবে কিনা, এটাই হচ্ছে এখন আপনাদের কাছে প্রশ্ন। আপনারা একটু আমাদের এই কনফিউশন দূর করে দিয়ে যাবেন। তো আজকের লাইভটা এই পর্যন্তই, এখানেই শেষ করতেছি। সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন, এবং আমাদের আগামী দিনের লাইভে যুক্ত হবেন ইনশাল্লাহ। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল
সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী লাইভ শুরু হলে আপনার নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।